বাসায় এত সব আয়োজন কেনই বা করলাম? আর বাসার ভিতরে মিষ্টি, দই, বিস্কিট, চানাচুর কারা বা নিয়ে আসলো সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি আপনারা অনেক ভালো আছেন। প্রতিবারই তো অনেক রান্না করি, কিন্তু আজকের রান্নার আয়োজনটা একটু ভিন্ন ছিল। আমার মাহিন যা যা পছন্দ করে সেগুলাই রান্না করেছি। বিশেষ করে মাহিনের ফ্রেন্ড সার্কেল বলে কথা। ও, আরেকটা কথা কিন্তু আপনারা সবাই ভুলে গিয়েছেন। মাহিন কিন্তু এসএসসির এক্সামের ছুটি কাটাচ্ছে। আর সেই ফাঁকে সব ফ্রেন্ড সার্কেল মাহিনের বাসায় আর কি আমাদের বাসায় চলে আসছে সবাই। আর মাহিনও সবার বাসায় গিয়েছে। আপনারা তো ভাবেন আমি মাহিনকে কোথাও যেতে দেই না, শুধু আমি আমার আঁচলের নিচে থাকি। আসলে না, বাচ্চাদের একটা নির্দিষ্ট সময় থাকে, যে সময়ে বাচ্চাদেরকে একটু হলেও ঘোরাঘুরি করার সময় দিতে হয়। আর যেটা এই সুযোগটাই মাহিন কাজে লাগাচ্ছে। এই যেমন ধরেন, বাচ্চারা যখন ছোট থাকে, একদম ছোট, তখন বাচ্চারা কিন্তু ঝাল খেতে চায় না। ঠিক সেই সময় মায়েরা ঝাল কম দিয়ে বাচ্চাদেরকে রান্না করে খাওয়ায়। আর ওই সুযোগে কিছু মানুষ বলে, হায় হায়, আপনি আপনার বাচ্চাকে ঝাল খাওয়াচ্ছেন না, বড় হলে তো আপনার বাচ্চা আলাদা করে রান্না করে দিতে হবে, সেটাও এক ঝামেলা। একটা সময় আমিও ঠিক তাই করতাম, মাহিনকে অল্প ঝাল দিয়ে রান্না করে খাওয়াতাম। কিন্তু মাশাল্লাহ, এখন মাহিন ঝাল পুরোপুরি খেতে পারে, যেটা কোনো সমস্যা হয় না। ওই যে বললাম, সময়ের ক্ষেত্রে সবকিছুই ঠিক হয়ে যায়। এইটাই হচ্ছে কথা। সময় যখন আসবে বাচ্চা একাই চলাফেরা করতে পারবে, আর আমিও সেই সুযোগটা করে দেব। কিন্তু এখনো মাহিনীর সেই সময়টা আসেনি। এখানে কিন্তু আমি যা যা রান্না করতেছি মাহিনদের বন্ধুদের জন্য, আর ওরাও কিন্তু আমার একটা ছেলে। এক একজন এক একজনের মায়ের সন্তান, খুবই আদরের। শুধু মাহিন যেরকম আমার আদরের, ঠিক তারাও ঠিক তাদের মায়ের কাছে ঠিক সেই রকমই আনন্দের। মায়ের কাছে সন্তান সবই সমান। আর আমি মাহিনের বন্ধু বান্ধবদের অনেক ভালোবাসি, তারা খুবই ভদ্র আর নম্র, সেজন্য ভালো লাগে। আর ওদের মারাও আমার মাহিনকে অনেক ভালোবাসে। তাই তো দীর্ঘ ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত ওদের সাথে একত্রে ছিল। আর ওদের ভুলার মতো নয়। যদিও পড়াশোনার বিষয়ে আমি সবাইকে খুবই তাগিদ দেই, আর ওরাও আমাকে খুবই সম্মান করে। আর এই তো আমার সব রান্না হয়ে গিয়েছে, আর এখানে মাহিনের আব্বু আর আমি সবকিছু টেবিলে গুছিয়ে নিচ্ছি। আর একটা কথা, আমি কিন্তু কারো ছবি এখানে আনিনি, কেন বলেন তো? ওরা একটু আমার সামনে লজ্জা পায়, সেজন্য আনিনি। আর এখানে আমি পায়েস, রেজালা, রোস্ট সবই রান্না করেছি, ডিম, চিকেন ফ্রাই, এছাড়া ছিল পিঠার আয়োজন। আর এই পাশে আমার বাবারা দেখেন, খালি হাতে কেউ আসেনি, সবাই দই, মিষ্টি, বিস্কিট, চানাচুর, 7 আপ সবকিছু নিয়ে আসছে। দেখেন তো, ওরা নিজে হাতে এই বাজারগুলো করেছে। আমার মনে হয় না ওরা নিজের বাসায় এত কিছু কেনাকাটা করে, অথচ আমার বাসায় একজনও খালি হাতে আসেনি। এখানে যে ওরা এত কিছু এনেছে, আর এগুলো দেখে আমার মনে হচ্ছে, আহারে, আমার বাবারা কত বড় হয়ে গেছে, মাশাল্লাহ। ওদের জন্য সবাই দোয়া করবেন। অন্যদিনের রান্নার চাইতে আজকের রান্নাগুলো আমার অনেক ভালো লাগছিল, কেন বলেন তো? আজকের রান্নাটা একটু ভিন্ন ছিল। নিজের ছেলেদের বলে রান্না একটা কথা আছে, আর সেই জন্য আমার অনেক ভালো লেগেছিল। আজকের ব্লগে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।